হ্যাঁ আমি কি কোনোদিন কিস্তি বাকি রাখছি বকেয়া রাখছি? হয়তো একদিন ওদিকে হয়। হ্যাঁ সবসময় তার হাতে টাকা থাকে না। যাই হোক এত কথা বলে লাভ নাই, আপনার সাথে তর্ক করলেই আমার তর্ক বাড়বে। তর্ক করবেন কে? কিস্তির টাকাটা দিয়ে দিলে তো আপনার ঝামেলা শেষ হয়ে যায়। আমি তো চাই আপনি দিয়ে দিতে পারছে যাই। তো দেন, পকেটে বাইর করে দেন। পকেটে বার করে রাখেন। কি ব্যাপার? হ্যাঁ পকেটে বার করবো কি? বাইর করেন। আমার কাছে 20,000 টাকা এখন পকেটে নাই। আপনি টেনশন করতেছেন কেন? এখন আপনি সরাসরি আমার বাড়িতে যাবেন, আপনার ভাবির কাছে আপনি কিস্তির টাকা দেওয়া আছে, আপনি একটা টাকা নেবেন, তারপর চলে আসবেন। না আমার মনে হইতাছে আপনি বাটপারি করতেছেন। আপনি চলেন, আপনি গিয়ে চলেন, আপনি আমার কিস্তির টাকা দিবেন। অন্যান্য সময় থাকে না, কিন্তু আজকে আমি জানি যে আপনি আসবেন। আজকে আসবেন বলে আমি আপনার ভাবির কাছে টাকা দিয়েছি। আপনি গেলেই তো হয়েছে, যদি না পান আপনার বাড়িতে বসে থাকেন, ঠিক আছে? আর আমি তো আইতেছি, ঠিক আছে? আপনি এইটুকু বিশ্বাস রাখেন। যান দেখেন বললাম, যদি না পাই তাহলে আপনার খবর আছে। ঘরের বাট পারে গতবার কিন্তু এই কথাই কয়ে গেছে। আল্লাহ জানে কিস্তির টাকা রাখতে গেছে কিনা। বাট পারে তো ভাগ্যা গেল গা। দেখি ভাবি, ভাবি ভাই। এই কিস্তির টাকা দিয়া যান। হ্যাঁ ভাই। ভাই বলে কিস্তির টাকা রাখা গেছে, কিস্তির টাকা দিয়া যান। রাস্তায় দেওয়া হয়েছিল ভাইয়ের লগে। হ্যাঁ আপনার ভাই কিস্তিটা ঘরে রেখে গেছে। আহেন ঘরে। আরে ঘরে যাবো কে? কিস্তির টাকা লয়ে যান। আহেন রে ভাই ঘরে। কি যে বিপদে পড়লাম। এইটা আবার গায়ে গায়ে শুট করে কিনা আল্লাহ জানে। এটা কোনো কাম হইলো? হ্যাঁ এলাকার লোকজন যদি জানে তাহলে তো একবারে মানিজ্জত গেছে। এত বড় লোক মানুষ সামান্য একটা কিস্তিওয়ালার লগে না, আমার মুখ দিয়ে কইতেও আমার লজ্জা লাগতেছে। আহা রে, তোর স্বামী আছে, তোর 6 সন্তান আছে, তোর সংসার আছে, তারপরেও চিকেন লেগে গেলি, তারপরে তোর তেল লেগা গায়ে গায়ে কিস্তি শুট করতে হইব। না 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 না, এটা কামই হলো না। কি রে বলতে, কি হয়েছে? কি কামাই নাই? আর কুছ না, কি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? আরে যে জাহাঙ্গীর আছে না গো? হ্যাঁ জাহাঙ্গীর ভাই, ওই যে ঢাকায় থাকে যে জাহাঙ্গীর ভাই। হ্যাঁ ঢাকায় থাকে। হ্যাঁ ওই জাহাঙ্গীরের বউ হ্যাঁ। কিস্তিওয়ালার লগে কিস্তি গায়ে গায়ে শুট করে। জাহাঙ্গীরের বউ পয়সাওয়ালা, সেটা ঠিক আছে, কিন্তু কিস্তি তুলছে আমি সেটাও শুনছি। হ্যাঁ কিন্তু গায়ে গায়ে কিস্তি পরিশোধ, এটার মানে বুঝলাম না আমি। এটা মানে বুঝছ না? না, না, না। হাই রে পাড়ারে, তুই খেলে একেবারে বড় হয়েছস, হ্যাঁ। তোর মাথার মধ্যে কিচ্ছু নাই। হ্যাঁ মানে গায়ে 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 পরিশোধ? আরে হো, আমি দেখলাম কিস্তিওয়ালারে নিয়ে ঘরে গেছি। ইয়াল্লাহ, তাহলে তো হিয়া লাগেছে, মুরগি দিয়ে আইছি আমি। তুই আবার কি করলি? আমিও তো কিস্তিওয়ালা না, বাসায় পাঠাইছি। হ্যাঁ আমাকে বাইক পাঠাইছি। কস কি তুই? হ্যাঁ হাই রে হাই, তুই শেষ করছস। হ্যাঁ হাই হ্যাঁ। আমার মনে হইতেছে কি তোর বউ মনে হয় তুই কিস্তি পরিশোধ করে লাইছি, এখন মনে হয় সঞ্চয় টাকাটা বাকি রয়েছি। কি বন্ধু, এটা কি করে বন্ধু? যদি আমার বউ গায়ে গায়ে কিস্তি দিয়া দেয় তাহলে তো সর্বনাশ। তার মধ্যে 2 কিস্তি দেওয়া গেছে, সঞ্চয় বাকি আছে। ইয়াল্লাহ, বেকুবের ঘরে বেকুব, তুই কান্দস কি? তুই সে খুশি হবি? হ্যাঁ তোর টাকা দেওয়ার লাগতেছে না, এমনি এমনি কিস্তি পরিশোধ দিতেছে। আরে এমনি এমনি কিস্তি পরিশোধ দিয়ে আমি কি করবো? যদি হালার মধ্যে আমার বউ লোকে খেউর দিয়ে হালাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবো গা। তাহলে দেখা যাবো অন্যের ঘরের বাচ্চা আমার কইতাছে বাপ বাপ বাপ। যে পরিস্থিতি আমার বউ রাজকা, যদি কিছু কইরা হালাই তাহলে তো আমি তো আর বাপ হইতে পারবো না। তাহলে বাড়াবো বাড়া, এগুলো বয়ে রেখেছিস কে? তাড়াতাড়ি বাড়িতে যা। অবশ্যই বাড়িতে যাইতেছি। ওরে ও বন্ধু, হ্যাঁ তুই কি হয়েছে? তুই আমার কথা 1 লাখ আমার পক্ষে সম্ভব না, সব একবারে করতে হবে দুজনে। হ্যাঁ জানা, ওই জুতা জুতা কই? ওই পাইছি, এই পাইছ? আগে যা বন্ধু রে। তার মানে কিস্তলা আহে নাই, অতএব কিছু হয় নাই। আমি বাচ্চা গেছি, এর মধ্যে যদি আহে কিস্তলায় তাহলে তুমি টাকাটা দিয়ে দিবা। কিস্তিওয়ালা আইলে বেশি কথা করার দরকার নাই, কিস্তি দিবেন আর মনে করেন যে বিদায় করে দিবেন, তাড়াতাড়ি ঘরে নেওয়ার দরকার নাই। হ্যাঁ বউ, এখনকার কিস্তলা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জাগো লগে কিস্তি পরিশোধ করে না, যারা কিস্তি পরিশোধ করে না কাম